নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। সারা বাংলা জুড়ে এখন অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে। এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এটি অন্নপূর্ণা ভাণ্ডারের উপর আমার দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের যে অন্নপূর্ণা ভাণ্ডারের ইংরাজি ফর্মটি আছে সেটি ফিল আপ করে দেখাবো। এর আগেরটিতে আমি বাংলা ফর্মটি ফিল আপ করে দেখিয়েছিলাম। যাই হোক, বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করি এই ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো রকম দ্বিধা তোমাদের মধ্যে থাকবে না। তাই চলো ভিডিওটি শুরু করি। বন্ধুরা, যেমন বলছিলাম, অন্নপূর্ণা ভাণ্ডারের উপর যে আরেকটি ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, কারা পাবে না, কি কি শর্ত, যাবতীয় সব কিছু আমি আলোচনা করেছি। এইখানে আমি তোমাদেরকে জাস্ট একটু বলে নিই যে কী কী ডকুমেন্টস হাতে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে বসবে, যাতে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। দেখো, পরিবারের সবার আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধারের সঙ্গে লিঙ্ক আছে মোবাইল নাম্বার, প্যান কার্ড, ইডব্লিউএস সার্টিফিকেট, জমির কাগজপত্র অর্থাৎ মিউটেশন, পর্চা ইত্যাদি, হেলথ ইন্স্যুরেন্স থাকলে সেই কাগজ, বাড়িতে বাচ্চা থাকলে তাদের ভ্যাকসিনেশন কার্ড, এবং ফোর হুইলার যদি গাড়ি থাকে সেই গাড়ির ডকুমেন্টস নিয়ে বসবে। তাহলে চলো এবার আমরা মূল ভিডিওটি শুরু করছি, অর্থাৎ ফর্ম ফিল আপটা দেখে নিই স্টেপ বাই স্টেপ। বন্ধুরা দেখো, ফর্মটির নাম কি দিয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। যাই হোক, একটু বিস্তারিত ফর্ম, তবে লেখা কিন্তু খুব বেশি নয়। কিছু জায়গায় লেখা আছে আর কিছু জায়গায় কিন্তু টিক দিলেই আমাদের হয়ে যাবে। তাই না ঘাবড়িয়ে চলো স্টেপ বাই স্টেপ আমরা ফর্ম ফিল আপটা দেখে নিই। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখে দিলে, নাম, টাইটেল। হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থটা এভাবে লিখে দিলে। হেড অফ দ্য ফ্যামিলি মেল না ফিমেল টিক মেরে দেবে। হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বারটা দিয়ে দেবে। এবার রেশন কার্ডে যে হাউস হোল্ড আইডি আছে সেটা এখানে লিখে দেবে। ফ্যামিলি মেম্বার সংখ্যা শুধু এখানে সংখ্যায় লিখলেই হবে। আমি যেমন উদাহরণ দিয়েছি 4, 5, 6, এভাবে তোমরা যার ফ্যামিলি যেরকম আছে লিখে দেবে। এবার তোমরা এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেসটা ডিটেলসে লিখে দিতে হবে, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস। কন্ট্যাক্ট নাম্বার এখানে বলাই আছে, হেড অফ দ্য ফ্যামিলির আধার লিঙ্ক যুক্ত মোবাইল নাম্বারটা দিলেই ভালো হয়, সেটা এখানে দেবে। এইবার ফ্যামিলি ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখলে। এবার কজন মেম্বার আছে তাদের নাম, এই যেমন মেম্বার 1-এর নাম, তার ডেট অফ বার্থ, জেন্ডার, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশন, মেম্বার 1-এর আধার নাম্বার, এইভাবে চলবে। আর এখানটা দেখো, যার জন্য তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করছো, যদি ধরে নিই যে মেম্বার 1-এর জন্য করছি, তাহলে সেখানে টিক দেবে। এইভাবে ফ্যামিলি ডিটেলসটা এখানে চলতে থাকবে। এইবার ফ্যামিলি ডিটেলস হওয়ার পর সকলের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা লাগবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নামটা, যদি ধরে নিচ্ছি SBI তাই লিখলাম, তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, IFSC কোডটা দিয়ে দিলে। একইভাবে মেম্বার 1-এর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা লাগবে, এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এইভাবে সবারটা দিয়ে দেবে। তাহলে সেকেন্ড স্টেপ গেল ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এইবার হচ্ছে তোমাদের ভোটার কার্ডের ডিটেলস, এপিকে। হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নাম্বার, কোন বিধানসভার অন্তর্গত, কোন পার্ট, এইভাবে সবারটা দিয়ে দেবে। এইবার যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ তোমরা কোন কাস্টে পড়ো, জেনারেল কাস্ট না SC ST, সেটা টিক মেরে দেবে। যদি অন্য কোনো ক্যাটাগরির হও তাহলে কিন্তু এখানে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। এবার রেশন কার্ড ডিটেলস, তোমাদের ডিজিটাল রেশন কার্ড থাকলে ইয়েস, না থাকলে নো। ডিজিটাল রেশন কার্ড থাকলেও কোন টাইপের কার্ড সেটা এখানে টিক মেরে দেবে। তোমরা রেগুলারলি যদি রেশন তোলো তাহলে ইয়েস, না তুললে না। এবার ফ্যামিলির অ্যাসেটের বর্ণনা লাগবে এখানে দিতে,
যে ফ্যামিলিটি যেই বাড়িতে থাকে সেখানে 3 বা তার বেশি ঘর আছে নাকি, থাকলে ইয়েস, না থাকলে নো। ফ্যামিলির অন্য কোনো জমি আছে নাকি, থাকলে ইয়েস, না থাকলে নো। ফ্যামিলি মেম্বারদের নামে টোটাল কত জমি আছে সেটা ডেসিমেলে লিখতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে 50। এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, জমি বাড়ির কাগজপত্র লাগবে। এবার দেখো, ফ্যামিলির নন কমার্শিয়াল 4 হুইলার গাড়ি থাকলে ইয়েস, না থাকলে নো। নো থাকলে কোনো অসুবিধা নেই, যদি থাকে অর্থাৎ ইয়েস হয় যে নন কমার্শিয়াল 4 হুইলার গাড়ি আছে, তাহলে কিন্তু তার ডিটেলস লাগবে, ভেহিকল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব লাগবে, এবং গাড়ির নাম, মডেল নাম্বার সব লাগবে। এবার চলে শোনো হেলথ ইন্স্যুরেন্স। যদি ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে নো, আর কোনো ঝামেলা নেই। যদি থাকে এবার তাহলে প্রত্যেকের ডিটেলস দিতে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট সেক্টর না প্রাইভেট সেক্টর, প্রিমিয়াম কত, সাম অ্যাসিওর্ড কত, এভাবে বাকি মেম্বারদেরটাও কিন্তু করে নিতে হবে, অর্থাৎ ইন্স্যুরেন্সটা ডিটেলসে গেল। এবার বলছে ফ্যামিলির কেউ ইনকাম ট্যাক্স বা পি ট্যাক্স দেয় কিনা, দিলে ইয়েস, না দিলে নো। এবার প্যান কার্ডের ডিটেলস লাগবে, যদি না থাকে নো, কিন্তু যদি থাকে, আমি এখানে তো ইয়েস দিয়ে টিক করে উদাহরণ দিয়েছি, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির যদি থাকে তার নাম, তার প্যান নাম্বার, একইভাবে সমস্ত মেম্বারদের নাম, প্যান নাম্বারগুলো দিয়ে যেতে হবে। এবার পরিবারের প্রত্যেকে কিভাবে এমপ্লয়েড, হেড অফ দ্য ফ্যামিলি সে কি সেক্টরে কাজ করে, গভর্নমেন্ট না প্রাইভেট, বুঝে এখানে টিক মারবে। এভাবে মেম্বার 1, মেম্বার 2, এইভাবে। আর কেউ যদি এমপ্লয়েড না হয় তাহলে সে আনএমপ্লয়েড লিখবে। তাহলে এইভাবে তাদের এমপ্লয়মেন্ট নেচারটা জানা গেল। এবার হচ্ছে শিক্ষাগত ব্যাপার, যে পরিবারের অ্যাডাল্ট মেম্বার যারা আছেন তাদের মধ্যে লিটারেট অর্থাৎ স্বাক্ষর কজন, ইললিটারেট অর্থাৎ নিরক্ষর কজন, সেটা এখানে দিতে হবে। এভাবে মেম্বার 1, হেড অফ দ্য ফ্যামিলি, মেম্বার 1 কে কোন লিটারেট ইললিটারেট সব ডিটেলস এখানে লাগবে। এইবারটা হচ্ছে সিএ এর ব্যাপারে, যে পরিবারটা সিএ এর স্ট্যাটাসে কি আছে, সিএ অ্যাপ্লিকেবল করতে হয়েছে, যে সিএ এর মধ্যে পড়েনি তাই নট অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয় তো অ্যাপ্লাইড করেছেন কিনা সেই নাম্বার, ইস্যু হয়েছে কিনা সার্টিফিকেট সেই নাম্বার, আর সিএ এর অন্তর্গত না হলে বা অ্যাপ্লাই না করলেও কোনো সমস্যা নেই, নট অ্যাপ্লিকেবল দিয়ে বেরিয়ে যাবে। পরের ধাপটি হলো বন্ধুরা, পরিবারটি সরকারি কোনো সুবিধাযুক্ত কার্ড বা বিশেষ কার্ড যেমন কেসিসি, এআরডি, এইগুলো কোনো কার্ড তারা হোল্ড করেন কিনা, যদি হোল্ড করে থাকেন তাহলে হেড অফ দ্য ফ্যামিলি হোল্ড করে তার নাম, আইডি কার্ডের নাম্বারটি, ডেট অফ ইস্যু, এই ডিটেলসটা প্রত্যেক মেম্বারের জন্য কিন্তু করে যেতে হবে। এবার এসআইআর 2026-এ তারা কি ডিলিট হয়েছে ফ্যামিলি, এটা যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল, এইভাবে সবারটা করে যেতে হবে। আর যদি ডিলিট হয়ে থাকে ইয়েস, তাহলে তার কারণটা কিন্তু এখানে দিতে হবে যে কেন সে ডিলিট হয়েছে। এইবার কিন্তু বন্ধুরা বাচ্চাদের ব্যাপারে একটু ডিটেলস দিতে হবে। প্রথমে বাচ্চাদের এডুকেশন, তো মেম্বার নাম্বার 1 চাইল্ড, তার নাম, এখানে গ্রেড মার্কস তার ক্লাসটা লিখে দেবেন, কোন ক্লাসে সে পড়ে, স্কুলের নাম, স্কুলটা কী টাইপের, গভর্নমেন্ট না প্রাইভেট, রেকগনাইজ মাদ্রাসা না আদার মাদ্রাসা, এগুলো সব টিক মেরে দিতে হবে। এভাবে বাকি বাচ্চাদের এডুকেশন ডিটেলসটা কিন্তু এখানে লাগবে। এর পরের পোর্শনটি হচ্ছে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বাচ্চাদের ভ্যাকসিনেশন ডিটেলসটা লাগবে, বাচ্চার নাম দেবেন, তার ভ্যাকসিনেশন কমপ্লিট হলে রাইট বা চলছে সেটাতে রাইট, না হলে নো, যদি না হয় সেই কারণটা দিতে হবে যে কেন তাকে ভ্যাকসিনেশন করা হয়নি, আর যদি হয়ে থাকে কমপ্লিট তাই সে কার্ড নাম্বারটা অর্থাৎ ভ্যাকসিনেশন কার্ড নাম্বারটা দিতে লাগবে। এইবার বলছে পরিবারটি ডিবিটির মাধ্যমে পাওয়া অন্য কোনো সরকারি সুবিধা এর মধ্যেই পায় কিনা, প্রত্যেক মেম্বারটা আলাদা করে করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি পেলে ইয়েস, যদি পায় কী কী স্কিমে পায় স্কিমগুলোর নাম লিখতে হবে, আর নো হলে নো কিন্তু করে যেতে হবে। অর্থাৎ ইতিমধ্যেই তারা কোনো গভর্নমেন্টের ফেসিলিটি পাচ্ছে কিনা তার ডিটেলসটা কিন্তু এখানে লাগছে। বন্ধুরা ফর্ম ফিল আপ প্রায় শেষ হয়ে এসছে,
এইখানটায় তোমাদের কিছু করার নেই। যদি তোমাদের কোনো সরকারি প্রকল্প আগে পেতে এখন পাচ্ছ না, এর কারণটা কি সেটা অফিসার যাকে তুমি এটা জমা দেবে সে ফিল করে নেবে। এখানে তোমাদেরকে টিক মেরে সই করতে হবে। এর অর্থ হচ্ছে তুমি এখানে যা যা তথ্য দিয়েছো বা ডকুমেন্টস দিয়েছো সব সত্যি বা সঠিক তোমার জ্ঞান অনুসারে, সই করে দেবে, ব্যাস ফর্ম ফিল আপ শেষ। এই পোর্শনটা হচ্ছে যারা তোমাদের কাছে সরকারি অফিসার থাকবে তারা নিজেদের এখানে পরিচয় দিয়ে সই সাবত করে দেবে এবং তোমাদের এই ফর্মটি রিজেক্ট হওয়া উচিত না গ্রহণ হওয়া উচিত, অর্থাৎ তোমরা এটা পাবে কি পাবে না, তিনি সেই মতামত দিয়ে সই সাবুত করে দেবে। এখানে তোমাদের কিছু করার নেই, এটা পুরোটাই অফিসিয়াল পার্ট। তো বন্ধুরা, আমি একটা কথাই বলতে পারি, এই ফর্মটি একটু দীর্ঘ হলেও ফর্ম ফিল আপ কিন্তু খুব বেশি কঠিন নয়। তাও যদি তোমাদের মনে হয় প্রথমবার ভুল হতে পারে, তোমরা একটি ফটোকপি করিয়ে নেবে, প্রথমে আগে ওটাতে ফিল আপ করে নিলে, পরে এবার সঠিকভাবে ফিল আপ করবে আসলটিকে এবং সেটিকে তোমরা জমা করবে। তো আশা করি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর থেকে পেয়ে গেছো। আমার আরেকটি যে ভিডিও আমি করেছি এই বিষয়ে, তার লিঙ্কটাও আমি দিয়ে দেবো এই ভিডিওর সাথে ডেসক্রিপশান বক্সে, যাতে দুটি ভিডিও মিলে তোমরা সহজেই এই ফর্ম ফিল আপটি বুঝে যেতে পারো। এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পুরনো বন্ধুরা বরাবর মতন আমার সাথে থেকো, সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।